মদন, আই মদন, মদন, আই মদন, আস্তে কথা বলো, আমি চিৎকার করো না। আপনি এখানে আইছেন কেন? তোমার সাথে কথা বলতে আসছি। ম্যাম সাহেব, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাইব। কেউ দেখবে না, সবাই তো এখন ঘুমাচ্ছে। কেমন আছিস? ভালো আছি। আব্বু আম্মু কেমন আছো? তোরা ছাড়া কেমনে ভালো থাকি বলো মা? তোর জন্য ছটপট ছটপট করতো খালি। স্যার, মিমিরে যদি বিয়া দেন তাহলে কেমনে থাকবেন আপনি? মিমিরে বিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার বাসায় রেখে দেবে। আমিও তো তাই চাই আব্বু। শুনলে তোমার মেয়ের কথা? আম্মু, আমি বিদেশে বড় হয়েছি, বিয়ে টিয়ে নিয়ে আমার লজ্জা টজ্জা নেই। ঠিক বলেছিস মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো হবেই। কিন্তু আব্বু, আমি কিন্তু নিজের পছন্দে বিয়ে করব। অবশ্যই তোর পছন্দ হবে, কিন্তু ছেলের বাড়ি গাড়ি থাকতে হবে, বংশ ভালো হতে হবে, আর দেখতে রাজপুত্রের মতো হবে। এই তোর আবার কি হলো? স্যার, আমি চলে যাবো, আমি থাকবো না, আমার বিদায় দিয়ে দেন। এই, তুমি না চামেলিকে বিয়ে করেছো? ইয়ে আম্মু, ও শুধু বারবার চলে যাওয়ার কথা বলে, তাই বিয়ে দেয়নি। দুনিয়ার বেদব একটা সারা কথায় কথায় খালি চলে যাওয়ার হুমকি দেয়। কোনো যাওয়া যাওয়নি, ডিউটি করো। স্যার, আমি থাকবো না, আমি যাবো। মিনা, আমার বন্দুকটা নিয়ে আয় তো। স্যার, আমি যাবো না, এখানেই থাকুন, আমি কোথাও যাবো না, এখানেই থাকুন। জমিলা, তুই একেদিন ছিলি না, কত কাজ জমে আছে, যা দেখ কোথায় কি করতে হবে। ওহনি যাইতাছি ম্যাডাম আমি। ওই তাড়াতাড়ি সারে তরকারি দিই। আর ম্যাডামকে বাদ দাস নাকি এখনো তুই? জমিলা খালা, মিনা তো দিচ্ছি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? মেহেদি, অফিসের কি অবস্থা? অফিসের অবস্থা ভালো আব্বু, কিন্তু আমি কেন এক অফিস করব? এখন মিমি আসছে, মিমিকেও বল অফিসে বসতে। মেহেদি কিন্তু কথাটা খারাপ বলেনি। আম্মু, আমি অফিসে কি বুঝি? অফিসে বসলেই আস্তে আস্তে সব বুঝে যাবি। মেয়ে মানুষ সাথে কিছু না বুঝেই ভালো। ওই সেদি তুই খারাই রইছিস কেন? ম্যাডামের সবজিটা দে। জমিলা, এটা কি ধরনের ভাষা? দেখছেন ম্যাডাম, আমার সবসময় সেলু করে। চুপ করো তো, খেতে বসেছি। তারপর বল মিমি, গ্রাম কেমন লাগলো? সো বিউটিফুল ভাইয়া, আমার তো আবার যেতে ইচ্ছা করছে। সবচেয়ে ভালো লেগেছে মদনের আপ্যায়ন। আমার একটুও ভালো লাগে না, মদন হইলো একটা আস্তাবত পোলা। কি বলছো জমিলা? আমি তো জানি মদন অনেক ভালো ছেলে। ঠিকই বলেছে বাবা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মদনকে ঢাকায় নিয়ে আসি, হাট বাজার সবকিছু ওই করতে পারবে। স্যার, কোনো দরকার নেই। খালা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তাহলে চুপ থাকো, সব সময় বেশ করো। চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি কালকেই মদনকে টাকা আসতে বলবো। থ্যাংক ইউ আব্বু। কোথায় উঠতেছিস না কে? আম্মু, মদনকে ফোন করে বলি, অনেক খুশি হবে। ওই প্লেট যেদিকে খালি না দেখোস না চোখে? দেখিস তুই? আমি একটা জিনিস বুঝি না, মিমিকে অফিসে নেওয়ার কি দরকার? মিমি বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেছে, আব্বুর ব্যবসাটা বুঝুক। তুমি বুঝো, তাহলে মিমি তোমার উপরে চলে যাবে। কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলেছি, মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিবা, জামাই বাড়ি চলে যাবে। আর যদি ওই অফিসে বসে, একটা সময় দেখা যাবে ওর জামাই অফিসে বসেছে, তখন তোমার সব কিছুর মধ্যে ভাগ বসাবে। আমি তো ব্যাপারটা কখনো এভাবে ভাবিনি। ভাববে কি করে? তোমার পুরো মাথায় তো গোবর দিয়ে ভরা। আচ্ছা, বিষয়টা নিয়ে পরে ভাববো, এখন অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। আম্মু কি পড়ো? পেপার পড়ি। কি তোকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? চলো না, আমরা গ্রামে চলে যাই। শোনো মেয়ের কথা, শহর ছেড়ে কেউ গ্রামে যায় নাকি? ম্যাডাম, আপনি ঠিকই কইছেন। গ্যারাম আমি 2 চক্ষে দেখতে পাই না, আমার 2 চক্ষের 20 গ্যারাম। জমিলা খালা, তুমি যদি বেশি কথা বলো, আমি কিন্তু তোমাকে গ্রামে বিয়ে দিব। শোন জমিলা, তুই কিন্তু মদনকে বিয়ে করতে পারিস। আম্মু, তুমি এটা কি বললা? কেন রে? মদন তো খুব ভালো ছেলে,
ম্যাডাম, আমি ওই মদনটারে 2 চোখে দেখতে পারি না। আর এটা ভালো দেখে না। আর তাছাড়া ও তোমাকে খালা ডাকে। মাঝে মাঝে আপা কইও ডাকে, কিন্তু আমার যদি সারা জীবনও বিয়া না হয় তাও তো আমি ওই মদনটারে বিয়া করব না। থ্যাংক ইউ খালা। আম্মু চলো আমরা জমিলা খালাকে বিয়ে দিয়ে দেই। ঠিক বলছিস রে, ওর বিয়ে দেওয়া দরকার। সেই ছোটবেলা থেকে তো আমাদের কাছেই আছে। আম্মু তাহলে আমি পাত্র দেখবো। দেখিস পাত্র তুই। উফ, মদন যে এখনো কেন আসছে না? আর কিছু ভালোই লাগছে না। এই যে আপা গ্রাম থেকে আসছি দেখে আমাকে বকা দিতে আসতেন। তোদের যে এই চোখ দিছে, তোরা দেখে শুনে চলতে পারিস না? ছোট লোক। আমি তো লম্বায় আপনার চাইতে বড়, ছোট লোক হইলাম কেমনে? খবরদার হাসবে না, তাহলে কিন্তু লোকজন ডাকবো। আমাকে মুখ আছে, আমরাও ডাকতে পারি। আনকালচার। এই ঢাকা শহরে কেন এসেছিস? ঢাকা শহরে কি আপনার বাপদাদার যাইতে পারুম না? আপা আপনি যান তো, আপনি আপনার রাস্তায় যান, আমরা আমার রাস্তায় যাবো। অসভ্য ছোট লোক, আপনি অশুভ বড় লোক, গাইয়া খ্যান, শহরের ভূত। স্টুপিড ননসেন্স। আপনার না কইলাম মুরগি আনার দরকার নাই, না হলে তো ঝামেলা হইতো না। বড় লোকের সাথে ঝগড়া করে মজা আছে। কত দামি দামি বকা শিখছিস। স্টুপিড লজেন। হাসেন কেন? ঢাকা শহরে না হলে জানতামই না লজেন দিয়ে মানুষের গালাগাল দেয়। আপনি আসলেই মদন। চলেন বাড়ি খোঁজেন, আর ভাল লাগতেছে না। এই তোমরা চলে আসছো? হবে সাহেব আইসি। বউকে কেউ মেম সাহেব বলে? আসতে কন মেম সাহেব, কেউ শুনলে তো আপনি গোমাইরেই ফেলাইবো, আর আমি তো এমনিতেই শেষ। মেম সাহেব অনেক ডর লাগতেছে। আপনি আসেন দেখেই তো ভয় লাগতেছে। আই চুপ করো, তুমি বেশি কথা বলো। কথা কম বলে চলো ভিতরে চলো। মদন তুমি এসব কি নিয়ে আসছো? সারার ম্যাডামের লেগা খাবারের মুরগি, খেতের সবজি, গাছের নারকেল। আমি না করছিলাম, আমার কথা শোনে নাই, পাকনামি কইরা নিয়ে আইছে। রাস্তায় একটা মহিলার সাথে ঝগড়াও করছে। আপা, এই মদন রে আপনি কোনোদিন মানুষ করতে পারবেন না। সামিলি এখন কিন্তু আমার শরীরে রাগ উঠতেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি আইয়ে তো আপনার বাপ্পাই রাগ আছে। এই আসো ভিতরে আসো তোমরা। আম্মু দেখো কে আসছে। আম্মু, আই জমিলা খালা। আম্মু মদন আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমরা ভালো আছো? জি আমরা ভালো আছি ম্যাডাম, আপনার লেগে মুরগি আনছি। ওই স্যার, ওই এগুলা কি ঢাকা শহর পাওয়া যায় না? তুই মুরগি লিয়ে এসেছিস ঢাকা শহর, ক্ষেতের ঘরের ক্ষেত। আনছে, ভালো করছে। এই মিনা, এগুলো নে তো। আম্মু বাসায় কাজ করার জন্য তো মিনা জমিলা খালা আছে, এখন চামিলেও চলে আসছে। মদনকে অফিসের কাজ দাও। আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ, আমি কি অফিসে কাম করতে পারুম? কইছি না আফা, ওর স্মার্ট বানাইতে পারবেন না। ক্ষেত কোনোদিন শহর হয় না, ক্ষেত খ্যাতই থাকে। সবাই মদন ভাইরে অপমান করতেছেন কেন? মদন তুমি আমার সাথে চলো তো। মিনা, তুই চাবিলিকে নিয়ে যাবি। আহো। মদনের চরিত্র কিন্তু বেশি ভালো না, মিনার দিকে একটু নজর রেখে। আরে ও যদি ভালো না হইতো, চামেলি কি ওর সাথে থাকতে পারতো? কইতে পারি না এরা। চামেলিরও আমার বেশি ভালো মনে হয় না, ওকে সবসময় চোখে চোখে রাখতে। রাগ তুই চোখে চোখে ওদের। কি হইছে? কিছু হইছে? মনটা খারাপ কেন? দুইটা ছোট লোকের সাথে ঝগড়া করেছি। আমারও না মনটা আজকে ভালো না। যে একটা ছোট লোক মাইয়া আইছে, দেখলেই আমার গাটার ভিতরে চলুনি উঠা। কে এসেছে? এই যে গ্রামের থেকে মদন আর চামিলি আইছে। ওরা চলে এসেছে? হ, চলে আইছে। ডাক দিতাছি। চামিলি, ওই চামিলি, ওই চামিলি, এদিকে আয়। ওই যে চলে আইছে। কি হয়েছে খালা, ডাকেন কেন? এই মেয়ে, তুমি এখানে? আপনি এই বাসায় কি করেন?
আমার বাড়ি আমাকে বলে আমি কি করি? এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কেন? খারাপ ব্যবহার করবেন না, আমি কিন্তু স্যারের কাছে বিচার দিব। কি বলি? থামেন থামেন, মাথাটা একটু ঠান্ডা করেন। ওই জামিলা, এই, যা তুই তো রুমে যা, যা কইতাছি। শুনেন, এসব ছোট লোকগুলোকে মুখে কথা কইলে মুখ নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো কৌশলে কাজ করতে হবে। আমরা কমু যে ড্রাইভারের লগে ফুষ্টি নষ্টি করে। ঠিকই বলেছো। এখন আমি যাই দিলি। আচ্ছা চল। মদন, আই মদন, মদন, আই মদন। আস্তে কথা বলো, আমি চিৎকার করবো না। আপনি এখানে আইছেন কেন? তোমার সাথে কথা বলতে আসছি। ম্যাম সাহেব, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাইব। কেউ দেখবে না, সবাই তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কোন কি কইতে আইছেন? কাল থেকে তুমি অফিসে যাবে। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিত মানুষ, আমি অফিসে যাই কি করবো? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিব। এখন পিয়নের কাজ করবে, ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে। আমার যে ডর লাগে। ডর লাগে আমার বিয়া করতে, নিজেও বাঁচতে, আমারও বাঁচাইতে। কোনো ভয় নেই, কাল থেকে তোমার সাথে আমিও অফিসে যাব। তাইলে আমার কোনো সমস্যা নেই, আমি অফিসে যাবো। বিপদ অফিসে নিয়ে যা, আমি আর নিতে পারছি না। জামিলি, জি ম্যাডাম। কি দেখিস? কি হইছে এখানে? মদন বাইরে বোবা বুতে ধরছে, আপাই গেছে পূজানের জন্য। আপা, ম্যাডামে কিন্তু আইসা পড়ছে। ছাড় এখান থেকে। তুমি নাকি ভয় পাইছো? হ্যাঁ আম্মু, ও জানি কি দেখে ভয় পাইছে। চামেলি বললো তোমাকে নাকি বোবাই ধরেছে। হ ম্যাডাম, একটা কালা মোড়া বেড়া বুকের উপরে চাইপা বসছিল, এদিকে তোলায় ওদিকে তোলায়, এই বুক থেকে নামেই না। আরে এইসব কিছু না, তুমি দুঃস্বপ্ন দেখেছো। ঘুমাও। এই, তুই তোর রুমে যা। তাই তুই ঘুমাতে যা। আপনারা কি আমার বাঁচতে দিবেন না? থ্যাংক ইউ চামেলি। থ্যাংক ইউ রাখেন, রুমে যান। আরে আপনি কালকে না রাস্তায় আমার ইংরেজিতে বকা দিছিলেন? অপরাধ করেছো বলেই বকা দিয়েছি। আপনি এই বাসার কি হন? মানে স্যারের কি হন? ছেলের বউ। ও, তাইলে আমার সম্বন্ধীর বউ। কি বললা? বুঝি নাই তো। কি কই লাগলাম? ভাবি, কিছু কইবেন? যাও, আমার জন্য রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসো। আমার নিষেধ আছে, ম্যাম সাহেব নিষেধ করছে বাসার কাম না করতে। কাজের লোক কাজ করবে না, বসে বসে খাবে নাকি? যা বলছি। না, আমি যাইতে পারবো না। তুই কি যাবি? না, আমি যাবো না। ভাবি, তুমি ওকে মারতে চাচ্ছ কেন? আমি ওকে বলেছি রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসতে, ও যাচ্ছে না। ও তো এই বাসার কাজের ছেলে না। কাজের ছেলে না তাহলে কি? আপনারা ঝগড়া করেন না ম্যাম সাহেব, আমি যাইতেছি। খবরদার, তুমি কোথাও যাবে না। ও শুধুমাত্র অফিসের কাজ করবে, বাসার কোনো কাজ ও করবে না। আমিও দেখবো মদন এই বাড়ির কাজ কিভাবে না করে। ম্যাম সাহেব, আমার লেগে কেন ঝগড়া করলেন? মদন, তুমি এই বাসার কোনো কাজ করবে না। তুমি শুধুমাত্র অফিসের কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করবে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? আগে বলো, বাবা তোমাকে কেন ডেকেছিল? ওই যে মিমি আজকে থেকে অফিস করবে, এটা বলার জন্য। আমাদের সব প্ল্যান শেষ। বিজনেসের অর্ধেক নিয়ে যাবে মিমি। আর মদন, মদনের বিষয়ে কি বললো? মদন অফিস সহকারী হিসেবে কাজ করবে, এটা বললো। তুমি জানো আজকে সকালে কি হয়েছিল? মদনকে বলেছিলাম নাস্তা আনতে। তারপর? তারপর আর কি, মদন যাবে না, মিমিও যেতে দিবে না। যেতে দেয়নি কেন? মদন নাকি অফিসে কাজ করবে। শোনো, মদনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আচ্ছা, মদন তো আসলে কয়দিন হলো, দু একদিন যাক, তারপর আমি একটা ব্যবস্থা করব। ঠিক আছে। আচ্ছা, অনেক বাজে, আমি রেডি হই, অফিসে যেতে হবে। কেমন আছো? ও, আপনি ভালো আর থাকতে দিলেন কই? আপা আর মদন বাড়ি নিয়ে ভয়ে আছি। আমিও তো ভয়ে আছি।
স্যার যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো কিয়ামত করে ফেলেন। বিয়ে যে হইছে স্যার ম্যাডামরে কিছুতেই কওয়া যাইব না। কি তোরা বিয়ার কথা কবি না? খালা আপনি আমি সব শুনা ফেলাইছি, এখন আমি উপরে যাবো, সব কিছু যায় স্যার ম্যাডামরে কইয়া দিই। খালা তুমি কইও না, আমার স্যারে শুনলে মাইরা ফেলাইব। খালা তোমার পায়ে ধরি, তুমি বিয়ের কথা একদমই কইও না। কোনো কিছুতে কাম হইব না। আমি অহনি উপরে গিয়া স্যার ম্যাডামরে কইয়া দেবো তোরা যে বিয়া কইরা গোপন রাখছস। ও খালা তুমি আমগো বিয়ের কথা কবা? তাইলে কার বিয়ার কথা কমু? আমার বিয়ার কথা? আচ্ছা ঠিক আছে, কবে? আচ্ছা ঠিক আছে, তোর মজাটা দেখাইতাছি আমি। যাইতাছি। আমি তো ভাবছিলাম খালায় আপার মদন ভাই বিয়ের কথা জানিয়ে ফেলাইছে। আমিও তো তাই ভাবছিলাম। আচ্ছা শুনো, স্যার ম্যাডাম যদি চাপ দেয় তাহলে কিন্তু আমরা দুইজনে বিয়ে করে এলাম, কি কব? আপনি আছেন আপনি বিয়া নিয়ে, আমি আছি আমার টেনশন নিয়ে। ম্যানেজার সাহেব, সবাইকে এদিকে নিয়ে আসেন। অ্যাটেনশন প্লিজ। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। ওর নাম মদন, আজ থেকে আমাদের অফিস সহকারী হিসেবে কাজ করবে। ওকে ম্যাডাম। আপনারা সবাই ওকে কাজ বুঝিয়ে দিবেন এবং সব কাজে হেল্প করবেন। অবশ্যই ম্যাডাম। ভালো কথা, ও কিন্তু খুব ভালো বাঁশিও বাজায়। তাই নাকি? তো মদন আমাদেরকে একদিন শোনাও। লগে বাসি নাই, নাহলে এখনই শোনাই দিতাম। সমস্যা নেই। ঠিক আছে মদন, তুমি থাকো, আমি তোমার পাশেই আছি। আজ থেকে আমি অফিস শুরু করবো। আমি কিন্তু যাত্রা করতে পারি। তাই নাকি? তো একটু দেখি স্যাম্পল। দেখো কি? হ্যাঁ আমাদের দেখেছেন। ওকে। গহীন অন্ধকার, গহীন অন্ধকারের ভিতর ছোট্ট এখন পুটলি, সেই পুটলির ভিতর বাঁধে রাখছি আশা। আর কিছু নাই, চোখে কিছু নাই, মুখে কিছু নাই, পথে প্রান্তরে কিছু নাই। কই গেল? বুকটা দ্রিম দ্রিম করে বাজে, বাজনা শোনার মানুষ নাই। মালতী রে, তুই ছাড়া এই বুকে আর কেউ নাই মালতী। বাহ, কি হচ্ছে সব? স্যার, ওনা হচ্ছে মদন, ও আমাদেরকে একটু যাত্রা পারফর্ম করে দেখালো। তুমি মদন আমাদের খামার বাড়ি থেকে আসছো? হ স্যার। মদন, এটা অফিস, খামার বাড়ি না যে তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করবে। অফিসে থাকতে হলে অফিসের সব নিয়ম কানুন মেনে চলবে, ঠিক আছে? যে যার কাজ করবে। তুই কেমনে বুঝলি? বুঝি রে, সবই বুঝি। তয় মদন ভাইয়ের আশা ছাইরা দে, না ছ্যাঁকা খাইয়া প্যাকা হয়ে যাবে। মদন না আমি ভালোবাসি, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, তয় মদন ভাই বুক হয়ে গেছে, তাও আবার উপর লেভেলে। বুঝছি, আমারে বারণ করে তুই মদন বাড়ি বিয়া করতে চাস। বিয়ে করতে পারলে তো বালাই হইতো, হ্যাঁ তো বিয়ে হয়ে গেছে। বিয়া হইছে? বউ কই? বউ কেডা? শুনলে তো সহ্য করতে পারবি না। কেডা ক দেহি? মিমি আপা। মিমি আপা মদন বাড়ি বিয়া করছে? আমি এক্ষুনি সবাই এরকম। হ্যাঁ বোন, কইস না, কইলে সর্বনাশ হয়ে যাইব। হইছে রে, কি হইছে? তুই কাঁদা সসকে? মিমি আপা নাকি মদন বাড়ি বিয়া করছে? সি 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 সি, ওই ছাড়া তো আমি বিয়া করবো না। মিমির রুচি কি এতই খারাপ হয়ে গেছে যে মতারে বিয়া করতে যাইব? মারবো এক খাবো। সামিলি যে কইলো ওই তো কইবই, ওই যে ড্রাইভারে বিয়া করছে এটা ঢাকনের লেগে ওই এই কথা ছড়াইতাছে, বুঝছস? হ, এবার সব বুঝছি। ওই কাম কর যায়, হাও কাছে ফিরস কি লেগে তো? আমারও কি বিড়বিড় করো, যা কাম কর। স্যার আইতে পারি? স্যার আমার ডাকছেন? মিলি মানে আমার ওয়াইফ তোকে রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে বলেছিল, তুই আনিস নাই কেন? মিমি মেম সাহেব মানা করছে। আজ থেকে তুই বাসার কাজ করবি, মিলি যা বলবে তাই করবি। আমার কয়ে লাভ নেই, যা কনে মেম সাহেবের মেয়ে। এই অফিস আমার কথা মতো চলে, তাই আমি যা বলবো তাই করতে হবে, নাহলে লাত্তি দিয়ে বের করে দেবো অফিস থেকে।
ভাইয়া কি হয়েছে? মদনের সাথে এমন আচরণ কেন করছো? তোর ভাবি মদনকে নাস্তা আনতে বলেছিল, কিন্তু মদন আনেনি। তাই বলে তুমি অফিসে কর্মচারীর সাথে এমন আচরণ করবে? মিমি, এই অফিস আমার কথাই চলে। এই অফিসের বস আমি যা বলবো তাই করতে হবে। ভাইয়া ভুলে যেও না, অফিসটা কিন্তু তোমার না, আব্বুর। তুই কি বলতে চাচ্ছিস মিমি? বলতে চাচ্ছি অফিস শুধু তোমার কথা না, আমার কথাও চলবে। মদনের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। মদন, আমার সাথে চলো। মিলি তো ঠিকই বলেছিল, মিমিও আর সব কিছুতে ভাগ বসাতে চাচ্ছে, কিন্তু আমিও বিজনেসম্যান, মিমিকে কিছুই দেব না। তুমি কোনো কথা বলবে না। ম্যানেজার, আপনি আজকেই অফিসের সব ফাইলপত্র আমাকে বুঝিয়ে দিবেন। ওকে ম্যাডাম। আর আমাকে না জানিয়ে অফিসের কোনো ফাইল পাস করবেন না আপনি। ঠিক আছে ম্যাডাম। আর যত দ্রুত সম্ভব ওকে আপনি কাজ শেখাবেন। ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ, একটা কথা, অফিসে কেউ যেন ওর সাথে খারাপ ব্যবহার না করে এই ব্যাপারটা আপনি দেখবেন। আর যদি কেউ করেও সাথে সাথে আমাকে জানাবেন। ওকে ম্যাডাম। আচ্ছা মদন, বলো তো ম্যাডাম তোমার কি হয়? না মানে ম্যাডাম যেভাবে তোমার সমাধান করতেছে তাই জিজ্ঞেস করো আমার। সেটা ম্যাম সাহেব জিজ্ঞেস। আরে না না, কি বলো, এগুলো জিজ্ঞেস করা যায় নাকি? আর শোনো, তুমি আবার এগুলো বলে দিও না, সমস্যা আছে। আচ্ছা কমু না, এখন কি কাম করতে হবে এটা এখন? কাজ তেমন কিছু না, এখন তোমাকে যেটা করতে হবে অফিসে সবাই কি কি কাজ করে সেগুলো দেখা, তারপর সময় হলে বলে দিব তোমাকে কি করতে হবে। আর যে কোনো সময় ঠেকে গেলে আমার কাছে আসবে, আমি তো আসি। আচ্ছা যে কোনো প্রয়োজন চলে আসবে আমার কাছে। আচ্ছা। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কথাই ঠিক, মিমি অফিসে এখন অধিকার দেখাচ্ছে। আমি তো আগেই বলেছি এমনটাই হবে। মদনকে বলেছিলাম বাসার কাজ করতে, এর জন্য মিমি আমার সাথে ব্যাড রিয়েক্ট করেছে। আরো বলেছে অফিসে শুধু আমার কথা এখন আর চলবে না। মদনের প্রতি মিমির এত কিসের টান? বুঝতেছে কিছু? মিমিকে আর মদনকে অফিস থেকে বের করো, নাহলে কিন্তু তুমি বড় বিপদে পড়বে। চাইলেই কি বের করা যাবে? সিস্টেম করে বের করো। কিভাবে করবো বলো তো? মিমিকে বিয়ে দিয়ে দাও। আর মদন? মদনকে বের করবো আমি। কিভাবে বের করবে? মদনকে বের করতে আমার 2 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, তোমার খাবার দিচ্ছি। কিরে, গ্রাম কেমন দেখলে? জুস। যদি এক কথা বলতে বলিস তাহলে অসাধারণ। তুই আমাকে কেন নিয়ে গেলি না? এরপর যখন যাব তখন তোকে নিয়ে যাব। ম্যাম সাহেব আমারে ডাকছেন? ওর নামই মদন, ওর কথাই তোকে বলেছিলাম, গ্রাম থেকে নিয়ে আসছি। ওয়াও, কি ইনোসেন্ট। মদন কিন্তু খুব ভালো বাঁশিও বাজাতে পারে। তাই নাকি? হ, আপনি চাইলে এখনো শোনাইতে পারি, আমার কাছে বাঁশি আছে। শোনো, এত সুন্দর বাঁশির সুর আমি আর কখনো শুনিনি। দেখিস মদনের আবার প্রেমে টেমে পড়ে যাস না। এগুলো তুই কি বলিস? ঠিকই তো বলেছি, ওকে আবার সবারই ভালো লেগে যায়। ও চলে গেল কেন? ওকে ডাক না, ওর বাঁশির সুর আরো শুনতে ইচ্ছে করছে। থাক, আর শুনতে হবে না, আরো শুনলে সত্যি সত্যি প্রেমে পড়ে যাবি। ওকে একদিন বাসায় নিয়ে যাব, বাঁশি শুনবো সারাদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি রে, আজ অনেক রাত হয়ে গেছে। সাবধানে যাস। ম্যাম সাহেব আমার কিছু টাকা দেবেন? টাকা দিয়ে তুমি কি করবে? মিনা আমার কাছে চকলেট খেতে চাইছিল। কি? মিনা তোমার কাছে চকলেট খেতে চাইছে? ওর তো আজকে খবরই আছে। হায় আল্লাহ, ম্যাম সাহেব এই রাগ করলো, কি করি আমি? মিনা, তুই মদনকে তোর জন্য চকলেট আনতে বলেছিস? হ্যাঁ কইছি, মদন ভাই তো আমারে কইছে আমার যা খাইতে মনে চায় তা কই। মদন তোকে সত্যি এই কথা বলেছে? হ,
মদন ভাই তো আমার অনেক পছন্দ করে। আর কখনো চকলেট খেতে বলবে না। কেন তোমার সমস্যা কি? নাকি তোমার ভাগেরটা কমতে পড়ে যাবে? তুমি কি বলতে চাও ভাবি? বলতে তো চাই অনেক কিছু। রাখালের জন্য তোমার এত কিসের টান? সবই বুঝি। মদন, তুমি ওকে বলেছো ওর যদি কিছু খেতে মন চায় তোমাকে বলতে, হ কইছি তো। আর কখনো বলবে না। কি রে রাগ করলো কেন? আমি তো তোর বইনের মতো দেখি। তুমি আমার বইনের চোখে দেখো? হ রে, এই দিন দুনিয়ায় আমার কেউ নাই। তুইও গরিব, আমিও গরিব, আমরা গরিব দুই ভাই বোন। কি কস? ভাইজান, তুমি আমার মাফ করে দিও। কেন রে পাগলি? আমি যে অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাইয়ের কাছে বোনের কোনো ভুল নাই। তোর যা খাইতে মন চাই তুই আমার কইবি, দরকার হলে আমি তোর চুরি করে খাওয়াবো। মনে থাকবো? আব্বু, আম্মু, এদিকে আসো। আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আপনারা কোথায়? সবাই আসুন। কি হয়েছে বৌমা? আম্মু, আলমারিতে 2 লাখ টাকা রেখেছিলাম, এখন পাচ্ছি না। ভাইয়া ভালো করে খুঁজে দেখো। সব জায়গা খুঁজেছি, কোথাও নেই। বাসা থেকে টাকা কোথায় যাবে? আমাকে সবার ব্যাগে চেক করা হয়েছে, তাহলে তো হলোই। মদনের ব্যাগ চেক করা দরকার আছে। কি তুমি মদনের ব্যাগ চেক করবে? সবার ব্যাগ যখন চেক করা হয়েছে, মদনেরটা বাকি থাকবে কেন? আমার ব্যাগও চেক করেন, ঘরের মধ্যে আছে। জমিলা খালাম, যাও ব্যাগটা নিয়ে আসো। যাইতেছি এখন। এই যে দেখেছো, এই যে টাকা। চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা নিছিস? না না, আমি টাকা নিয়ে নাই। আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য। মানুষ ঠিকই বলে কয়লা ধুলে ময়লা যায় না। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মেম সাহেব, আমি চুরি করি নাই। এই যে গ্রামে এত সহায় সম্পত্তি রেখাইছেন আমার ভরসা, কই আমি তো সেখান থেকে চুরি করি নাই। আর এই সামান্য কটা টাকা আমি চুরি করুম, এটা কেমনে ভাবলেন? আমি গরিব, রাখাল, নিজের সম্মান বাঁচানোর লাগে আমি মরে যেতেও পারি, কিন্তু আমার কেউ চোরের অপবাদ দিব এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। একদিন সব বুঝা যাইবে, সত্য কখনো চাপা থাকে না।